আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসিতেছে মাহে রমজান। সেই রমজান মাসটা সুন্দরভাবে কাটাতে হলে আমরা আগের থেকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়াতে অদূর ভবিষ্যতে সুখে থাকার জন্য যেমন আগে অনেক পরিশ্রম করি, বড় একটা বিল্ডিং করার জন্য, টাকা পয়সা জমানোর জন্য, জায়গা সম্পত্তি গড়ার জন্য, এই যে আগাম প্রস্তুতি নেই, তাহলে জীবনটা সুন্দর হয়, ধন সম্পদ হয়, গাড়ি বাড়ি সব কিছু হয়। ঠিক পবিত্র মাস মাহে রমজান মাস, এটা হলো বরকতময় মাস, আল্লাহ সন্তুষ্ট অর্জন করার মাস, এবং কি যেই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে, আর যেটার আল্লাহ তাআলা নিজের হাতে এই রমজান মাসের প্রতিদান দিবে। সেই রমজান মাসকে সুন্দরময় করে তোলার জন্য আগের থেকে অনেক প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য আগে যেমন পরিশ্রম করতে হয়, ঠিক রমজান মাসটাকে প্রাধান্য দিয়ে আগে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেটা কি? সেটা হলো আপনি আগের থেকে নফল রোজাগুলো রাখতে হবে। তখন আপনি অভ্যাস হয়ে যাবে, তখন রমজান মাসটা আসলে সুন্দরভাবে আপনি এই রমজান মাসটা কাটাতে পারবেন, আপনার সমস্যা হবে না। এখন যদি নফল রোজাগুলো স্টার্ট করেন, সোমবার বৃহস্পতিবার বা সপ্তাহে 3 দিন রোজা রাখলেন, 2 দিন রোজা রাখলেন, হ্যাঁ, মাসে যে 3 দিন রোজা রাখার বিধান আছে, 2 দিন রোজা রাখার বিধান আছে, নফল রোজাগুলা এগুলো রাখেন। এগুলো রাখলে আপনি কন্টিনিউ করলে আপনার যে একটা সহনশীল হয়ে যাবে, যে একটা মানানসই হয়ে যাবে, তখন আপনি সুন্দরভাবে স্বাধীনভাবে পরিশ্রম ছাড়াই আপনি রমজান মাসটা পালন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই আসুন রমজান মাসকে প্রায়োরিটি দিয়ে, রমজান মাসকে প্রাধান্য দিয়ে রমজান মাসের জন্য একটু ত্যাগ কুরবান সব কিছু করি। কারণ যে রমজান মাস অনেক বরকতময় মাস, অনেক ফজিলতের মাস। কারণ মালিক যখন বলে যে আমার শ্রমিকের মায়না আমার নিজের হাতে দেব, তখন কত বড় গুরুত্ব পায়। আর যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, সে আল্লাহ নিজের হাতে আমাদেরকে প্রতিদান দিবেন। তাই সেই রমজান মাসটার জন্য আমরা আগের থেকে একটু প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসুন আমরা আগের থেকে একটু প্রস্তুতি গ্রহণ করি, নফল রোজাগুলো রাখি। তাহলে আমরা যে প্রথম দিন রোজাটা আমরা কি রোজা রাখছি কি না, কেমন আনিজি আনিজি লাগে, কেমন যে একটা মানে অস্থিরতা লাগে। তা আগের থেকে যদি আমরা রোজাগুলো রাখি, তাহলে আমাদের এই অস্থিরতা কাজ করবে না। সুন্দরভাবে আমরা রোজাগুলো রাখতে পারবো, সবই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখলে আমরা সুন্দরভাবে যেন রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা সবাইকে হায়াতে তৈয়বা দারাজ করুক, সবাইকে আল্লাহ কবুল করুক, নফল রোজা রাখার তৌফিক দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।